আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালকুলাসের লেকচার 29। আমাদের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই লেকচারটাতে স্পেশালি আমরা এর আগে যে জিনিসগুলো শিখেছিলাম যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে ব্যবহার সেগুলা, সো এগুলো একরকম ছিল যে আমাদের স্পর্শক ও অবিলম্বের সমীকরণ এবং পরিবর্তন দ্বারা আসলে থিওরিগুলো ছিল। ওই থিওরির পরিপ্রেক্ষিতে আমাদের এক্সারসাইজ আছে যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের এক্সারসাইজ 9-এর যে, সো সেখানে বেশ কয়েকটা ম্যাথ আছে। আমরা A to Z প্রত্যেকটা ম্যাথ সলভ করার পাশাপাশি জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করবো এবং নিজেরাই ফিল করার ট্রাই করবো যে জিনিসগুলো হাউ অল দিস থিংস হ্যাপেন অর আমাদের যেগুলো আসলে কীভাবে ওয়ার্কআউট করে। রাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, কথা না বাড়িয়ে আমি চলো শুরু করে দিই আসলে প্রবলেমগুলো। সো এরপর আমাদের কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে, দেখি আমাদের y ইকুয়াল টু, যেটা দেওয়া আছে প্রবলেমটা, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক বক্ররেখাটির যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এক্স অক্ষের উপর লম্ব তার স্থানাঙ্ক নির্ণয় করো। ভালো কথা, সমীকরণটা দেখি দেয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অলরাইট, সো এটাকে একটা কাজ করি, ডিওয়াই ডিএক্স বের করি। ডিওয়াই ডিএক্স বের করলে কত আসে? টোয়াইজ এক্স প্লাস 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার মাইনাস এক্স স্কোয়ার চেন রুল, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট চেন রুল, এটাকে করলে মাইনাস 2x থাকে। আমাদের বলেছে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব হলে তোমরা জানো ঢাল কত হয় এটার। সো এটা ঢাল হওয়া উচিত, আমি একটু পরে করতেছি, আগে ডিওয়াই ডিএক্সটা সুন্দর মতো বের করি। টোয়াইজ এক্স প্লাস, আর এখানে থাকে হচ্ছে প্লাস না মাইনাস হয়ে যাবে, এক্স ওভার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আবার যদি করি এটাকে যদি আবার সুন্দর করে যদি একবার সাজাই, 2 রুট ওভার 1 মাইনাস 2x হবে এখানে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো যেহেতু বলেছে এর উপর এক্স অক্ষের উপর লম্ব, তাহলে ইন জেনারেল আমরা জেনেই গেছি 1/dy dx ইজ ইকুয়াল টু 0 আসার কথা। চলো এই পরিপ্রেক্ষিতে আমি 1/dy dxটা বের করি। 1/dy dx ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওভার টোয়াইজ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। অলরাইট, সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে 0 বানাই দিই, 0। আর এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার অবশিষ্ট থাকে। সো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আমাদের স্থানাঙ্ক কত দাঁড়ায়? প্লাস মাইনাস 1 অ্যান্ড 0। সো না, জিনিসটা এতটাও সহজ না যতটা ভাবছি। এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসে? এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 1 প্লাস ওইটা 0 হবে, তো ওয়াই ইকুয়াল টু 1ই আসে। এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু তাও 1 আসে। অতএব স্থানাঙ্ক হচ্ছে 1 1 এবং মাইনাস 1 1, দ্যাটস ইট। অলরাইট। আবার আরেকটা সমীকরণ, সেম অঙ্ক, সেম এক কালার, যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে ফাইন, এটাকে কী করবো? আগে ডিফারেন্সিয়েট করি। y square is equal to 0, 2x plus 4 plus
2y অ্যান্ড ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবার ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করি। যেহেতু লম্ব 1/ডিওয়াই ডিএক্স 0 হবে। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2y আর উপরে হচ্ছে মাইনাস 2x প্লাস 4। অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 মাইনাস ওয়াই। আর এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 y ইকুয়াল টু 0 হলে x is equal to 0 and minus 4। এই ক্ষেত্রে যে কাজটা করা যায় সেটা হচ্ছে স্থানাঙ্ক 0 0 আর মাইনাস 4 0। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার ইউ গো। ওকে, ভালো কথা। চলো এরপর কি করা যায়। এরপর একটা সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, চলো বের করি। y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস মাইনাস 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1। বক্ররেখার যে সমস্ত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো রক্ষ, স্পর্শকগুলোর অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অক্ষ দুইটির সাথে সমান সমান উৎপন্ন করে। সমান সমান কোণ উৎপন্ন করে। তাদের ভুজ নির্ণয় করো। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। এটাকে আমি কি করবো, আগে থিওরিটা একটু বুঝি। সো একটা সার্টেন স্পর্শক, হ্যাঁ, সো স্পর্শক বলেছে যে মানে অক্ষগুলোকে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, সমান সমান কোণ উৎপন্ন করলে এই যে অক্ষ তাদের সাথে সমান কোণ উৎপন্ন করা মানে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে না। সো এটা দুই ভাগে উৎপন্ন করতে পারে। দেখো এই যে 45 এই হিসাবে আনতে পারে, নিচের দিকেও দিতে পারে। সো এবার আমি একটা কাজ করবো, দেখো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, তাহলে এটা হবে 10 প্লাস মাইনাস 45 দুইটাই হতে পারে। যদি তাই হয় তাহলে প্লাস মাইনাস 1 তার ভ্যালু ঢালের মান হতে পারে। এখন বলা হচ্ছে তাদের ভুজ নির্ণয় করো, যে সমস্ত বিন্দুতে এই কাজটা করে তাদের ভুজ নির্ণয় করো। তাহলে আমি ধরেই নিতে পারি যে ডিওয়াই ডিএক্স এর মান প্লাস মাইনাস 1 হতে পারে। আমি ধরেই নিব যে এখানে ডিওয়াই ডিএক্স এর মান প্লাস মাইনাস 1। সো ঢাল, এখানে ঢাল ইকুয়াল টু এত প্লাস মাইনাস 1, অতএব ডিওয়াই ডিএক্স এর মানও হচ্ছে প্লাস মাইনাস সামহট প্লাস মাইনাস 1। অলরাইট, সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে y ইকুয়াল টু সামথিং যেটা দেওয়া আছে ওইটা, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করি। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। তাহলে ডিওয়াই ডিএক্স কত, একবার প্লাস 1 নেই, 1 নেই, আরেকবার মাইনাস 1 নেব। ভালো কথা, প্লাস 1 নিলাম। আচ্ছা, এটা এখানে প্লাস মাইনাস 1 দিয়ে নেই একবার।
3x² মাইনাস 6x মাইনাস 2। এক্ষেত্রে আমি একবার প্লাস নিব, একবার +1 নিয়ে যত আসে, প্লাস নিয়ে আসে হচ্ছে 3x² মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 1। এক্ষেত্রে 3x² মাইনাস 6x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে x² মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা ওয়েট, তা না, এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা একটু মনে হয় ঝামেলা পাচ্ছে। অলরাইট, হ্যাঁ, এখানে আমাদের দুইটা ভ্যালু আসে, সেটা হচ্ছে আমাদের এখানে রুটের হিসেব নিকেশ আসে। সো এটা থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে এক্সের দুইটা ভ্যালু পাই, 2√2, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2। ওকে, এই হচ্ছে, আচ্ছা 1 প্লাস মাইনাস 2√2 হবে, হ্যাঁ এটা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2√2। খুব ভালো কথা। এরপর মাইনাস নিয়ে পাই, এটা ক্যালকুলেটারে বসালে তোমাদের এই ভ্যালুটা দিয়ে দিবে। মাইনাস নিয়ে, মাইনাস যদি নেই তাহলে আমার এই পাশে আসে হচ্ছে 3x² মাইনাস 6x, আর এখানে আসে হচ্ছে তোমার -1 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, সো এটার জন্য আমাদেরকে করার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে খুব জেনারেলি আমাদের দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা আছে ওই অনুযায়ী x ইজ ইকুয়াল টু -b মানে +6 প্লাস মাইনাস √b² 36 মাইনাস 4ac 4 ইন্টু 3, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4ac মানে হচ্ছে 12 হবে ওভার, আর এখানে আসবে হচ্ছে আমার আলটিমেটলি টুয়াইজে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6। অলরাইট, সো ভালো কথা। এটা আসে হচ্ছে আমার কাছে, এটা সেটা হচ্ছে 6 প্লাস মাইনাস √42। এটাকে আর সিম্পলিফাই করা দরকার নেই। এই ম্যাথটা দিতে পারে তোমাদেরকে কেন, আচ্ছা কোটি আর চাই না, বুঝতে চেয়েছে, এই যে বুঝ দুইটা আমরা বের করে ফেলছি, 4টা বুঝ আসে আমাদের। এই ম্যাথটা দিতে পারে কেন, কারণ অনেক সময় কনফিউজ করার জন্য এই পার্টটাতে এসে অনেকে কনফিউজ হয়ে যায়, এই পার্টটাতে এসে ঝামেলা পাকাবে। এখানে যে দ্বিঘাত সমীকরণ যে বের করে যে এটার মানটা যে বের করতে হয়, এটা অনেকে এই বুদ্ধিটা করবে না। সো তোমরা ট্রাই করবা যে এই ম্যাথটা প্র্যাকটিস করে যাতে একটু ভালো করে, যাতে এই টাইপের ম্যাথ দিলে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো ট্রাই করবা যে এই টাইপের ম্যাথটা তোমরা প্র্যাকটিস করে নিয়ে যেতে, যাতে করে তোমাদের ইন ফিউচার যাতে সমস্যা না হয়। অলরাইট, এরপর আরও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। চলো আগে সমীকরণটা তুলে নিই। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 1। এটা অনেকবার বোর্ডে আসে বা টেস্ট পেপারে দেখা যায় অনেক আসছে এটা। x মাইনাস 1 x মাইনাস 3, x মাইনাস 1 অ্যান্ড x মাইনাস 3। এই প্রশ্নটাতে বলে যে বক্ররেখার যেসব বিন্দুতে বক্ররেখাটির যেসব বিন্দুতে বক্ররেখার যেসব লম্ব বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষকে ছেদ করে, স্পর্শক x অক্ষকে ছেদ করে। x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। স্পর্শকের ঢাল নির্ণয় করো। সো খুব ভালো কথা। সো যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, সো সেটাতে আমাদের বের করা লাগবে। x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0, এটা খুব ন্যাচারাল। সো আগে তাহলে আমি এটাকে আগে একটু সিম্পলিফাই ফরম্যাট নিয়ে যাই, এটাকে আগে সাইজ করতে হবে। y ইকুয়াল টু আমার কাছে আছে x মাইনাস
এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি। তারপর ওয়াই ইকুয়াল টু আমার কাছে যেটা আসে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। তারপরে এখানে আসবে হচ্ছে ডিওয়াই ডিএক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান। যেসব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেখানে ওয়াই ইকুয়াল টু জিরো। তো আমাদের কাজ হচ্ছে এখন যেসব বিন্দুতে ওয়াই ইকুয়াল টু জিরো সেখানে একটু কাজ করা। তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো হলে ওইখানে বসাই জিরো ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। তাহলে তিনটা বিন্দু পাই, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ওয়ান অ্যান্ড থ্রি। এই তিনটা বিন্দুর জন্য ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত? ডিওয়াই ডিএক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান which is 3 into 1 minus 6 minus 1, এখানে পাই হচ্ছে minus 4। আবার dy dx x equal to minus 1 is equal to এখানে পাই হচ্ছে 3 plus 6 minus 1 8। আবার x is equal to 3, আর এখানে পাই হচ্ছে আমরা 9 27 মাইনাস 18 প্লাস 1 10। তিনটা তাহলে স্পেসিফিক্যালি আমরা ঢাল পাই, আমরা যে যা চেয়েছে ঢাল, এই তিনটা স্পর্শকে যে ঢাল পেয়েছি। একটা আসে আমাদের মাইনাস 4 8 অ্যান্ড 8। আচ্ছা মাইনাস 4 8 অ্যান্ড এটা কত আসে? এটা ভুল করছি মনে হয়, মাইনাস 1 আসার কথা, এই যে দুঃখিত, এইটা আসবে, দুইটা 8 আসে। অলরাইট, তো আমাদের আসে ঢাল কি কি? 8 8 অ্যান্ড মাইনাস 4। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার ইউ গো। এরপরে প্রশ্নটা, এটা অ্যাডমিশনও অনেক আসে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এরপরে যেটা আসে ওইটাও চলো একটু দেখে আসি চট করে। এরপর এটা বলেছে এর মান কত হলে y ইকুয়াল টু এক্স 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে। বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অলরাইট, সো এই হচ্ছে কথা। এর মান কত হলে এত এত বের করা যায়। মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এম কত হবে? ঢাল বলে দিয়েছে কত আমাদের, tan ইনভার্স বা tan 60, দুঃখিত। তাহলে এটা আসবে 1 দুঃখিত tan 60 মান √3। এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বেশ ভালো কথা। অলরাইট, সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু দুই পাশে কিন্তু উৎপন্ন করতে পারে, tan 60 কিন্তু দুই পাশে উৎপন্ন করতে পারে। এখানে প্লাস মাইনাস একটা এক্সিস্ট করে, এখানেও একটা প্লাস মাইনাস এক্সিস্ট করবে, খুব ভালো কথা। অলরাইট, এখন বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে যখন এই কোণ উৎপন্ন করে, তাহলে মূল বিন্দুতে আসলে হিসেব নিকেশটা আসলে দেখতে কীরকম এটা আমাদের একটু বুঝে নেওয়াটা দরকার। সো ভালো কথা, আমাদের দেয়াই আছে এটা ইকুয়াল টু এত। তো আমি এটাকে একটু সাইজ করে আগে ডিওয়াই ডিএক্সটা বের করে নিই। আমার কাছে দেয়াই আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এ এক্স স্কোয়ার। তাহলে এখানে ডিওয়াই ডিএক্সটা বের করি, এ মাইনাস 2ax। ওকে, অলরাইট, ঢাল তো দেয়াই আছে,
প্লাস মাইনাস √3 a মাইনাস 2ax। খুবই সিম্পল কথাবার্তা, এটুক দেয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে হিসেব নিকাশটা বের করা, এর মান কত সেটা বের করা। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। আগে মূল বিন্দুতে dy dxটা কত বের করি দেখো। মূল বিন্দুতে dy dx x ইজ ইকুয়াল টু 0 হলে সেখানে লেখা যায় যে a মাইনাস 0। তাহলে এই dy dx এর যে ভ্যালুটা আছে এটাকে আমি একটু পরে লিখি, এটা দরকার নেই আমাদের। মূল বিন্দুতে এটা বের করেছি, তো এই ক্ষেত্রে dy dx এর ভ্যালু কত, ওইটা এটাই। তার মানে dy dx এর ভ্যালু কত, প্লাস মাইনাস √3 বলেই দিছে, √3। তাহলে এই a এর ভ্যালুটাই এত না। এখন অনেকের কাছে জিনিসটা অস্পষ্ট লাগতে পারে, ভাইয়া বুঝি নাই বা এমন কোনো কিছু, তাদের জন্য আরেকবার বলি জিনিসটা। আমাদের দেয়া আছে একটা সমীকরণ দেয়া আছে, আমাদের ঢাল বলছে দেখো বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে, মূল বিন্দুতে ঢাল হচ্ছে এই পরিমাণে। তাহলে আমাকে মূল বিন্দুতে আগে ঢালটা বের করে dy dx, এই যে মূল বিন্দুর ঢাল কত আসছে আমার কাছে, জাস্ট a আসছে। সো এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারো ভাইয়া আচ্ছা একটু ঝামেলা আছে এখানে, আচ্ছা ফাইন, এ এত, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখানে ক্ষেত্রে আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি দেখো মূল বিন্দু আমরা কত বের করছি, a মাইনাস 2ax। তাহলে আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করে এতটুকু পেয়েছি, x ইজ ইকুয়াল টু যদি 0 বসাই দিই, a মাইনাস 2a ইন্টু 0 আলটিমেটলি থাকে a। তাহলে মূল বিন্দুতে এত পেয়ে গেছি, বাট মূল বিন্দু আমাদের ঢাল কত বলছে, x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অ্যান্ড দেয়ার ইউ গো, দ্যাটস ইট। অলরাইট, সো তারপর আরেকটা ম্যাথ। সি বিন্দুর মান কত হলে, সি এর মান কত হলে, দুঃখিত, সি এর মান কত হলে, এগুলো অ্যাডমিশনে অনেক বেশি আসে। সি এর মান কত হলে y ইকুয়াল টু cx 1 প্লাস x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। x এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা নিয়ে নাচার কিছু নাই। অলরেডি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ দুই পাশে আসলে উৎপন্ন করতে পারে। সো এই ক্ষেত্রে আমি বলতেই পারি ঢাল কত হবে, tan ইনভার্স প্লাস মাইনাস 30 যদি হয়, তার মানে প্লাস মাইনাস 1/√3 হতেই পারে। খুব ভালো কথা। তো আমি এটাকে দেওয়া আছে y ইকুয়াল টু cx 1 প্লাস x dy dx ইজ ইকুয়াল টু, যে কাজটা করা দরকার সেটা হচ্ছে সিম্পলি এটাকে আমি আরেকটু যদি ডিরাইভ করি, cx মাইনাস cx প্লাস cx স্কোয়ার। তো এক্ষেত্রে c প্লাস 2cx বসে মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে এটা ঢালটা আসলে কত, মূল বিন্দুতে হবে dy dx x ইজ ইকুয়াল টু 0 হুইচ ইজ টু সে থাকে শুধুমাত্র c। ঢালটা কত বলছে, প্লাস মাইনাস এত, প্লাস মাইনাস 1/√3। খুবই সহজ ম্যাথ, শেষ। সি এর মান চেয়েছে। এরপর হচ্ছে ওই যে পরিবর্তন সংক্রান্ত ম্যাথ। এরপর বলেছে কোনো একটি সরল রেখায় গতিশীল কণা, কোনো সরল রেখায় একটি গতিশীল কণা কোনো সরল রেখা বরাবর একটি গতিশীল কণা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। S is equal to ut plus half at square।
দূরত্ব অতিক্রম করে। ABC ধ্রুবক এবং t সময় পরে ABC ধ্রুবক এবং t সময় পরে বেগ v হলে দেখাও যে 4a into s minus c is equal to v square minus b square. অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, ফেয়ার এনাফ। সো এই ম্যাথটা চলো আমি কিভাবে কি করা যায় দেখে আসা যাক। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি যে জিনিসটা দেওয়া আছে সেটা আগে লিখি। s is equal to ut plus half at square। আরেকবার মিলাই দেখি প্রশ্নের সাথে। না, আমি ভুল করছি এখানেই, এই যে ম্যাথটা ভুল হইতো। এটা এখানে দেওয়া আছে at স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। at square plus bt plus c, at square plus bt plus c, ভি বের করা লাগবে। সো এই ক্ষেত্রে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে v ইকুয়াল টু, আমরা ইন জেনারেল কি জানি, ds dt। সো এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 280 প্লাস b প্লাস 0। ভি ইকুয়াল টু পেয়ে গেলাম, এত খুব ভালো কথা। এখন আমি যেটা পাই সেটা হচ্ছে টি সেকেন্ড পরে কণাটির বেগ t সময় পর কণাটির বেগ v ইকুয়াল টু কত পাই, 280 প্লাস b। খুবই ভালো কথা। আমাদের বলা আছে দেখাও যে এত ভি হলে দেখাও যে ওই অবস্থা। চলো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে আসে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার, 2a স্কোয়ার টি স্কোয়ার, এখানে একটা 4 দিয়ে দিই, প্লাস 280b প্লাস বি স্কোয়ার, 280b। অলরাইট, সো ফাইনালি যে কাজটা আমাদের এখানে করা দরকার সেটা হচ্ছে এখন আমি বি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি। ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই যে এটা মোতাবেক, তাহলে এখানে থাকে হচ্ছে আমার কাছে 4a টি স্কোয়ার প্লাস 2a/b। তো খুব ন্যাচারালি আমি এখান থেকে যদি 4a কমন নেই তাহলে এবার দেখি আসলে আমার কাছে কি আসে। আমার এখানে একটু ভুল করছি, এখানে হবে 4a। ওকে, আমি যদি এখান থেকে যদি 4a কমন নেই তাহলে আমার কাছে কি আসে চলো দেখে নেওয়া যাক। ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a কমন নিলাম, থাকে হচ্ছে টি স্কোয়ার, এখানে তো 4a হবে, টি স্কোয়ার প্লাস টিভি, টি স্কোয়ার প্লাস বিটি। অলরাইট, এটি স্কোয়ার থাকে, দাঁড়াও 4a স্কোয়ার ছিল তো, হ্যাঁ এটি স্কোয়ার প্লাস বিটি। তাহলে এটি স্কোয়ার বিটি মানে কত দেখো তো, এই যেখানে দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে এটি স্কোয়ার প্লাস বিটি ইজ ইকুয়াল টু কত বলো তো, এস মাইনাস সি, এটাই বসাই দাও। অতএব ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a আর এস মাইনাস সি, যা চাওয়া হয়েছিল ঠিক তাই দেখানো হলো মাই ডিয়ার ফ্রেন্ড। এই যে ম্যাথটা এভাবে আমরা সলভ করতে পারি। অলরাইট, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, এরপর আরেকটা প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বাড়ে
ওকে, তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধি হার ক্ষেত্রফল বাড়ার হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। ওকে, ভালো কথা। কিভাবে কি করা যায় চলো। বৃত্তের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আমি ওই ফাংশনের নিয়মে না করি, এটাকে এভাবে করে দিই। ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ সমহারে বাড়ে, সমহারে মানে করে ব্যাসার্ধ বাড়ার হার হচ্ছে ধ্রুবক। সো ধরলাম ডিআর ডিটি ইজ ইকুয়াল টু ধ্রুবক, সমহারে বাড়তেছে, কনস্ট্যান্ট, ধ্রুবক। তার ক্ষেত্রফল বাড়ার হার, তাহলে ক্ষেত্রফল কত? একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল বাড়ার হার কত হতে পারে? ডিএ ডিটি লিখে দেই। ক্ষেত্রফল বাড়ার হার, ক্ষেত্রফল ব্যাসার্ধ বাড়ার হার, ব্যাসার্ধ বাড়ার হার। সো পাই পাইয়ের মতো, আর এখানে হচ্ছে 2r, তার মানে 2 পাই আর, শুধুমাত্র আর এখানে তো হবে না, আরকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ডিআর ডিটি। সো এখানে আসছে হচ্ছে 2 পাই আর, আর ডিআর ডিটি কত ছিল বলো তো? কনস্ট্যান্ট। ধ্রুবককে আমি ধরলাম এটা একটা কে, তাহলে এটাকে ধরলাম কে। খুব ভালো কথা। সো বাড়ার হার ব্যাসার্ধের সমানুপাতিক হবে। তাহলে চিন্তা করে দেখো, আমরা এটা এখানে দিই, ডিএ ডিটি ইজ ইকুয়াল টু এত। সো একটা জিনিস চিন্তা করে দেখো, 2 পাই এটা ইটসেলফ একটা ধ্রুবক, কে আরেকটা ধ্রুবক। তো এই ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি, অতএব ডিএ ডিটি, অতএব না দিয়ে এখানে লিখি ডিটি ইজ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু আর, হুইচ ইজ টু সে কে প্রাইম ইজ ইকুয়াল টু 2 পাই কে। তাহলে অতএব ডিএ ডিটি ইজ প্রপোর্শনাল টু আর লিখতে পারি কিনা তোমরাই বলো, তোমরাই বলো মাই ডিয়ার স্টুডেন্ট। সো দেয়ার ইউ গো, এটা আমরা এভাবে প্রমাণ করতে পারি সমানুপাতিক। চলো এরপর আমরা লাস্ট ম্যাথ আজকে, মানে এই লেকচারের মোটামুটি প্রায় বলা যায় লাস্ট, না হলে আরও কয়েকটা ম্যাথ হয়তো বা করবো। চলো আগে দেখে নেওয়া যাক। অলরাইট, যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে, যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, 12 সেমি স্কোয়ার বাড়ে, তবে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তবে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। সো ধরি সমবাহু ত্রিভুজের বাহু কত? সে সমবাহু ত্রিভুজের বাহু এ।
সো তারপর বাহু যদি এ হয় এর ক্ষেত্রফল, বাহু বাড়ার যেটা আছে প্রতি সেকেন্ডে সেটা হচ্ছে ডিএ ডিটি হচ্ছে √3। ওকে, ভালো দেয়া আছে। সো ইন জেনারেল আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্ষেত্রফল √3/4a², √3/4a²। তার মানে বাহু বাড়ার ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল বাড়ার রেট অফ এরিয়া ইনক্রিজিং, এরিয়া বাড়ার রেট। ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিএডিটি বলে। এটা কত হয়? √3/4 2a ডিএ ডিটি। এক্ষেত্রে যে কাজটা করতে পারে, বাম সাইডে আমাদের অলরেডি এরিয়া রেটটা বলাই আছে, কত? 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অতএব এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিএডিটি জানি, ডিএডিটি কত আমাদের √3। তাহলে 12 = √3/4, আর এখানে হচ্ছে টোয়াইস এ √3/4 2a ডিএডিটি কত? √3। খুব জেনারেলি আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এদিকে হচ্ছে 2 × 4 = a, অতএব a = 8 সেন্টিমিটার। সলভ করলে আমরা এটার মান পেয়ে যাই। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। অলরাইট, এরপর আমি কিছু তোমাদের আর দুই একটা প্রবলেম দেখে এই লেকচারটা শেষ করব। চলো তাহলে আমাদের আর কি কি প্রবলেম এখানে আছে সেগুলো একটু দেখে নেই। সো তারপর যেটা আমাদেরকে লেখা আছে সেটা হচ্ছে y = x³ - 2x² x³ - 2x² প্লাস 4x এত বক্ররেখার 2,5 বিন্দুতে স্পর্শক সমীকরণ। বক্ররেখাটির 2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। অলরাইট, সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট হিসাব নিকেশ। তো এই ম্যাথটা করার জন্য আমাদের সেম ফর্মুলা আগের জন্য বিরিয়ানি রান্না করতে কি করতে হবে? মাংসকে ম্যারিনেট করতে হবে। আমি আগে লিখে নেই, সেটা হচ্ছে 2,5 বিন্দুগামী রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ আর কি, সমীকরণ মাংসকে ম্যারিনেট করতে দিব। সমীকরণ = y - 5 m × x - 2। অলরাইট, আমরা লিখে ফেলেছি, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা যে সমীকরণটা দেওয়া ছিল সেটার আমরা একটু ডিফারেন্সিয়েট করি, মশলা রেডি করি। প্লাস 4x, রাইট, এটাকে dy dx করব। dy dx = 3x² - 4x + 4, রাইট। সো এখান থেকে যে কাজটা করতে পারি, অতএব dy dx কোন বিন্দুতে? এখানে কোন বিন্দুতে? 2,5 পয়েন্টে আমি বের করব। 2,5 পয়েন্টে যদি বের করতে হয়, আমার কাছে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে x এর মান বসাবো হচ্ছে 3 × 2² - 4 × 2 + 4, তাহলে = 12 - 8 + 4, which is to say আমার কাছে আসে ঢালটা হচ্ছে 8, এবং সেক্ষেত্রে আমরা যে কাজটা জানি অলরেডি ঢালটা পেয়ে গেছি। অতএব এখান থেকে আমি যেটা বের করতে সেটা পারি হচ্ছে y - 5 = 8 × x - 2। তাহলে এখান থেকে যেটা বের করব 8x - y
আর এ পাশে হচ্ছে -16 প্লাস 5 মানে হচ্ছে 11 -11 দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট। এটা খুবই সহজ উপায়। অলরাইট, তারপর আরেকটা মানে প্রবলেম তোমাদেরকে দেখাই। এরপর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে x² - 5xy x² - 5xy প্লাস y² - 5x plus y² - 5x প্লাস 6y প্লাস 9 plus 6y plus 9 is equal to 0। বক্ররেখাটির 2-1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। 21 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ভালো কথা। এখন মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করবো আগের মতোই মেরিনেট করে ফেলি। স্পর্শকের সমীকরণটা কি হবে? y - y1 অলরাইট, সো যে কাজটা করবো সেটা হচ্ছে m × x - x1। ভালো কথা, মেরিনেট করতে দিলাম। আমাদের সমীকরণটা কি বলছে? x² - 5xy plus y² - 5x plus 6y plus 9 is equal to 0। রাইট, এটাকে একটাই কাজ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে 2x minus 5y minus 5x dy dx plus 2y dy dx। অলরাইট, সো এখানে আবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে -5 plus 6 dy dx is equal to 0। ভালো কথা, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে dy dx, আর এখানে এটাকে ওই পারে পাঠিয়ে দিলে যেটা আসে -2x plus 5y plus 5 over, আর এখানে আসবে সেটা হচ্ছে 2y minus 5x, আর এই পাশে আসে সেটা হচ্ছে 6। আমি এটা কি করলাম, ডিওয়াই ডিএক্সগুলোকে এই পাশে নিয়ে এসে যেটা রেখে আমরা যদি কমন নিতে পারি, আর ডিওয়াই ডিএক্স ছাড়া যেগুলো ওইগুলোকে ওই পাশে রেখে দিলে আমার এরকম একটা চিত্রায়ন আসে। সো আমি এই বিন্দুতে কোথায় ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে? ওই যে 2-1 বিন্দুতে এদের একটা ঢাল নির্ণয় করি বা এর মানটা বের করি। 2 কত হবে? 4 প্লাস 5 ওভার 2y মানে হচ্ছে এদিকে হচ্ছে 2, আর -5-এর জন্য হলো -10, আর এটা হবে 6। সো সেক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে 6, আর এটা হবে -2। এই ক্ষেত্রে আসবে হচ্ছে -3। ঢাল হয়ে যাচ্ছে আমাদের -3। কুল। সো বলেছে কি আমাদের স্পর্শকের সমীকরণ নাকি অভিলম্বের সমীকরণ চাচ্ছে। অভিলম্বের কাচ্চি বিড়ায় নিচে হচ্ছে অভিলম্বের সমীকরণ। সো এটা আমি জানি দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি এম প্রাইম। তাহলে এম প্রাইম কত হবে? এটা কিন্তু এম -3, তাহলে এম প্রাইম হবে ইজ ইকুয়াল টু 1/3। অলরাইট। সো এক্ষেত্রে তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের মতো করে 1/3 তো পেয়ে গেছি, বসাই দিই সরলরেখার সমীকরণে। ওইখানে y - 1 আর এখানে হবে 3 ইজ ইকুয়াল টু x - 2। তো তাহলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে x - 3y, আর এ পাশে হবে +1 ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট।
মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার ইউ গো, অবিলম্বের সমীকরণ। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। আমরা তাহলে পেয়ে গেলাম মোটামুটি আমরা যে সংখ্যক ম্যাথ করেছি আমরা লেকচার 29-এ, এটা আমাদের মোটামুটি এই ধরনের কনসেপ্টগুলোকে ক্যারি করার জন্য মোটামুটি ইনাফ। আমরা তবুও লেকচার 30-তে গিয়ে কিছু এক্সট্রা ম্যাথ আমাদের বইতে আছে এবং তার পাশাপাশি অ্যাডমিশনেও আসে, এরকম কারণে এক্সট্রা কিছু ম্যাথ আমরা এরপরে লেকচারটাতে করবো। অ্যান্ড এর মধ্য দিয়ে আমাদের এই যে কনসেপ্টের মধ্যে আমাদের অবিলম্ব এবং মানে আমাদের অন্তরীকরণের যে ব্যবহার সংক্রান্ত আমাদের প্রত্যেকটা ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। সো এইটুকুই তাহলে থাকলো আমাদের লেকচার 29 পর্যন্ত। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অনুশীলন করো। পরবর্তী লেকচারে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার এবং আল্লাহ হাফেজ।